আতঙ্ক, আমেজ, সংশয় কোনটা রয়েছে এই মুহূর্তে নির্বাচনী মাঠে? তারেক রহমান সাহেব দেশে মাটিতে পা রাখার পর থেকে সংশয়টা কেটে উঠে এখন আমরা আমেজে এবং আসলে অনেকটা হৈ হৈ রই রই উৎসবমুখর পরিবেশে আমার নির্বাচনী এলাকা বিরাজ করছে এখন। ভোটের পরিবেশ কিন্তু এখনও অনুকূলে নয়, আসলে বাস্তবতা না, খালি আওয়াজ তুলতেছে। আপনারা যখন মাঠে যাচ্ছেন এইসব মাসেল পাওয়ার, ফ্লোটিং ভোটার, ভোট কেনা বেচা এগুলোর আলামত দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, আলামতগুলো কিন্তু অলরেডি কিছু কিছু শুরু হয়ে গেছে, যেমন ওই যে ডাইরেক্ট গুলি, এই যে হাদি ভাই এবং আমাদের আপনাদের শেষ দলের তারা আগে স্বৈরাচারী ছিল এবং তারা এখন জার্সি পাল্টে কাপড় জামা পাল্টে তারা এখন বিএনপিতে যোগদান করেছে। আতঙ্ক, আমেজ, সংশয় কোনটা রয়েছে এই মুহূর্তে নির্বাচনী মাঠে? আমি যেটা দেখতে পাচ্ছি আমার নির্বাচনী এলাকায় সেটা হলো আলহামদুলিল্লাহ সংশয়, প্রথমে বলবো যে আতঙ্ক কেটে উঠে সংশয় কেটে উঠে আলহামদুলিল্লাহ। বিশেষ করে আপনার বিগত 25শে ডিসেম্বর আমাদের আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ জনাব তারেক রহমান সাহেব দেশে মাটিতে পা রাখার পর থেকে সংশয়টা কেটে উঠে এখন আমরা আমেজে এবং আসলে অনেকটা হৈ হৈ রই রই উৎসবমুখর পরিবেশে আমার নির্বাচনী এলাকা বিরাজ করছে আলহামদুলিল্লাহ। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার যে বারবার বলতেছে আমরা আন্তর্জাতিক মানের ফেয়ার অ্যান্ড ফ্রি গ্রহণযোগ্য একটা নির্বাচন উপহার দেবো, কিন্তু আমি আপনার মাধ্যমে দেশবাসীকে জানাইতে চাই, কিন্তু আমরা ময়দানে মাঠে যে ভোটের যে পরিবেশ, ভোট হওয়ার জন্য যে আপনার সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি এবং বিভিন্ন ধরনের কালো টাকা এবং মাসেল ম্যানদেরকে আমরা কিন্তু এখন দেখতেছি, বহু দেখতেছি, এবং অস্ত্রগুলা এই পর্যন্ত যে থানা লুট হয়েছে, বিভিন্ন অস্ত্র এই পর্যন্ত হয় না, সেটা আপনার ক্লোজ হয় না, আনতে পারে না। সেহেতু প্র্যাকটিক্যাল যদি আমরা দেখি, ভোটের পরিবেশ কিন্তু এখনও অনুকূলে নয়। যে ফ্রি অ্যান্ড ফেয়ার যে বারবার বলতেছে দেবে নির্বাচন, সেটা আমরা এখনও দেখতেছি আসলে বাস্তবতা না, খালি আওয়াজ তুলতেছে। কিন্তু আপনি দেখেন এখনও সন্ত্রাসীরা সন্ত্রাস করতেছে, হাদি ভাই শহীদ হয়ে গেল, আবার একজন আপনার দলের স্বেচ্ছাসেবক দলের সেও শীর্ষ নেতা গুলি হলো। এইভাবে অরাজকতা এখনও চলতে আছে বিভিন্ন জায়গায়, এবং ওই যারা মাসেল ম্যান, ব্ল্যাক মানি, তারা কিন্তু এখনও সক্রিয়, আর ভোট আসতেছে সেই ভোটের ব্যাপারে দেখতেছি তারা সক্রিয় ভূমিকা পালন করতেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন 8 লাখ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে থাকবে। এই সংখ্যা কি পর্যাপ্ত কিনা, ফিরবে কিনা সেই পরিবেশ? আপনি একজন সাংবাদিক, উপস্থাপক এবং এই দেশেরই নাগরিক, ঢাকা রাজধানীতে থাকেন, আমরাও থাকি, দেখতেছি। কিন্তু যে কথাগুলো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস বলতেছেন, কিন্তু তার প্র্যাকটিক্যাল বাস্তবতা আমরা পাইতেছি না। আমরা ময়দানে, মাঠে, ঘাটে, যে আমার 2টা থানা, শ্যামপুর, কদমতলী, এখানে আংশিক যাত্রাবাড়ি আছে, সেখানে এখনও আমরা দেখতেছি সেখানে ড্রাগ, সেখানে দুর্নীতি, সেখানে আপনারা যারা বিভিন্ন ধরনের সন্ত্রাস এগুলো চালাই যাইতেছে। এবং আমরা দেখতেছি সেখানে আপনার ভোট দখল করা, কেন্দ্রীয় করা, সেগুলো এখনও ওই পরিকল্পনা চলতেছে। এবং আপনার যারা আমার বিপক্ষে আছে তারা কিন্তু ভয়ভীতি দেখায় যে সাবধান, আমার মার্কায় ভোট দিবি। আমি কেউ ডাইরেক্ট বলবো না, যদি না দাও তুই এখানে থাকতে পারবি না। তাহলে এই ধরনের মাঠের একটা ভয়ের পরিবেশের কথা একজন প্রার্থীর কাছ থেকে জানলাম। এই যে আইন রক্ষাকারী বাহিনীর সদস্যদের এই তৎপরতা, এটি আগামী দিনে কোনো সুবার্তা বইবে কিনা? উনি তো বলছিলেন যে সরকারের যে প্রতিশ্রুতি তার বাস্তবায়ন উনি দেখছেন না। চিহ্নিত সন্ত্রাসী এবং তার ওয়ারেন্ট আছে এবং সে অস্ত্রবাজ, তাকে যদি আপনি দেখেছে ঘুরে বেড়াতে দেখেন, তখন কিন্তু এগুলো একটা মানে রং মেসেজ যায়, তখন আমাদের আশঙ্কা বাড়তে থাকবে। এগুলো যত আমরা দেখতে থাকবো, আবার দেখা যায় এই সমস্ত মামলা বাণিজ্য, এই সমস্ত জিনিসগুলো আসলে যারা নামছেন, এই 8 লক্ষ যারা, তাদের যেই স্পেসিফিক কাজ সেগুলো তারা করার মাধ্যমে আমাদের আস্থাটা আরও অর্জন করতে হবে। এটা স্টেপ বাই স্টেপ আমরা বুঝতে পারবো। আপনারা যখন মাঠে যাচ্ছেন এইসব মাসেল পাওয়ার, ফ্লোটিং ভোটার, ভোট কেনা বেচা এগুলোর আলামত দেখতে পাচ্ছেন কিনা? আসলে তো আমরা আনুষ্ঠানিকভাবে 22 তারিখ থেকে শুরু হয়, 22শে জানুয়ারি। এখন যারা আছে তারা বাংলায় আমাদের এই সেটা ঘাপটি বেড়ে আছে, তারা এখনও কিন্তু ওইভাবে করতেছে না, প্রকাশ করতেছে না। কিন্তু আমাদের বিভিন্ন কর্মী যারা কাজে ময়দানে আছে, এমনকি মহিলা কর্মী, তাদেরকে তারা থ্রেট দেয়। হ্যাঁ, তাই এই মাসেলম্যান এবং বিভিন্ন আছে যে এখানে বিভিন্ন ধরনের আমাদের হুমকি দেয়। এ ব্যাপারে আমি উপরেও জানাইছি, এমনকি আমি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে নিজে বসে তার চেম্বারে কথা বলছি, আমাদের লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেবের সাথে আমি নিজে কথা বলছি।
তারপর ডিসি যে এলাকা আছে 2 ওসি থানার শ্যামপুর কদমতলী, কিন্তু তারা এখনও ওইভাবে বলতেছে যে আমাদের যে অন্যান্য বাহিনী, যেটা বললেন আমার ভাই লিঙ্গন ভাই বললেন যে 8 লাখ, আপনিও বলছেন 8 লাখ, কিন্তু তারা কিন্তু ময়দানে এখনও নামে নাই, এখনও কিন্তু লিঙ্কন ভাই নামে না। তারা বলে যে 22 তারিখ পর, তাহলে 2-3 সপ্তাহ আছে। আপনি কবে এই বাসেলম্যানদেরকে ধরবেন, অস্ত্র উদ্ধার করবেন, কবে পরিবেশ সুন্দর করবেন? এইটা তো একটা বাস্তবতা, এটা তো দেশের জনগণও দেখতেছে। আলামতগুলো আসতে হবে। হ্যাঁ, আলামতগুলো কিন্তু অলরেডি কিছু কিছু শুরু হয়ে গেছে, কিছু কিছু শুরু হয়েছে, যেমন ওই যে ডাইরেক্ট গুলি, এই যে হাদি ভাই এবং আমাদের আপনাদের হ্যাঁ শেষ দলের, এইগুলো তো ডাইরেক্ট। আমি রাজধানী থেকে একদম উত্তর জনপদ, দুই জায়গারই একটা সিনারিও, সাধারণ প্রশ্ন দিয়ে বুঝবার চেষ্টা করছিলাম ভোটের লড়াই। এবার একটু ফরিদপুরে যেতে চাই। ফরিদপুর 3 আসনের সংসদ সদস্য প্রার্থী রয়েছেন জামাত ইসলামী বাংলাদেশের প্রফেসর আব্দুল তাওয়াব। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছেও আসলে জানতে চাই যে এই ভোট তো 1.5 দশক পরে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, আপনাদের প্রচারণাও শুরু হয়ে যাবে। আপনি সামগ্রিকভাবে আপনার আসনে যিনি প্রতিদ্বন্দ্বী, আপনার চৌধুরী নায়াব ইউসুফ, উনি বিএনপি থেকে, বড় একটি দল থেকে আপনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন, পরিবেশ কেমন দেখছেন ভোটের? স্বাভাবিকভাবে এই প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। ধন্যবাদ দীপ্ত টিভির প্রতিনিধিকে। ফরিদপুরের 3 আসনের আওতাধীন এলাকায় নির্বাচনের একটা আমেজ পুরোপুরিভাবে শুরু হয়ে গেছে। জনগণ ভোট দিতে চায় এবং ভোট উদ্বিগ্ন, ভোট তারা দিবে, কিন্তু একটা উদ্বিগ্নতা তাদের মধ্যে কাজ করছে, যে একটা সংশয়, একটা সন্দেহ, সেটা হলো সঠিকভাবে ভোটটা দিতে পারবো কিনা। এটা অনেক ভোটারের মধ্যে আছে। কারণ হলো আমাদের যারা প্রতিপক্ষ আছেন এখানে, আপনি নিজে বলেছেন, প্রতিপক্ষ যারা সমর্থক আছে বিভিন্ন ইউনিয়নে, তাদের মধ্যে একটা গ্রুপ দেখা যাচ্ছে তারা আগে স্বৈরাচারী আওয়ামী লীগ ছিল এবং তারা এখন জার্সি পাল্টায়, কাপড় জামা পাল্টিয়ে তারা এখন বিএনপিতে যোগদান করেছে এবং আগে যেগুলো অপকর্ম করতেছিল এখন তারা সেগুলোই করতেছে। এই জন্য জনগণ কিছুটা উদ্বিগ্ন। যাই হোক, জনগণের মনে ভোটের প্রতি আকর্ষণ আছে এবং তারা যদি ভালো সুযোগ পায় তাহলে ভোট কেন্দ্রে গিয়ে তারা সঠিকভাবে ভোট প্রয়োগ করবো বলে আমি মনে করি।